সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ব্যাপারে বলেছেন, ওয়া ইয়াকুশিফু লিল মাইয়িতি হাত্তা ইয়া নবীজি, অর্থাৎ মাইয়াতের চোখের পর্দা সরিয়ে দেওয়া হবে। প্রত্যেক কবরের মাইয়াতের চোখের পর্দা উঠে দেওয়া হবে। উঠে দেওয়ার পরে মিশকাত শরীফের মধ্যে আছে, মেরকাতের মধ্যে আছে, মুল্লা আলী কারি উল্লেখ করেছেন এবং হাফেজ ইবনে হাজার আসকালানি লিখেছেন যে চোখের পর্দা সরিয়ে দেওয়া হবে। হওয়ার পরে বলবে হাত্তা ইয়ারিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চোখের পর্দা সরিয়ে দেওয়ার পরে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি দেখতে পাবে। কবরের মধ্যে মাইয়াতের চোখের পর্দা উঠিয়ে দেওয়া হবে, সরাসরি রাসূলুল্লাহর জিয়ারত করতে পারবে। যারা আশিকে রাসূল তারা চিনে ফেলবে, যারা রাসূলের প্রেম নাই, ভালোবাসা নাই, চোখের পর্দা উঠাইলেও চিনতে পারবে না। যেমন অনেক মোল্লা মৌলবী হওয়ার পরেও নবীকে সালাম দিতে চায় না, মিলাদ পড়তে চায় না, ইয়া নবী সালাম আলাইকা বলতে চায় না, রাসূলকে হাজির নাজির মানতে চায় না, রাসূলের ইলমে গায়ব মানতে চায় না, রাসূলকে নূর মানতে চায় না, রাসূলকে সাধারণ মানুষ বলে, মাটির মানুষ বলে। এইগুলো বলে কি বলে না? চোখে তারা পড়াশোনা করার পরে চোখে অন্ধ দেখতেছে, এগুলো চোখে পড়ে না। তো কবরের মধ্যেও সবার পর্দা উঠিয়ে দেওয়া হবে, আশিকে রাসূল ব্যতীত কেউ চিনতে পারবে না। চোখ থাকতেও অন্ধ, একটা কথা আছে না? এই এক শ্রেণীর মুল্লা মৌলবীরা হলো চোখ থাকতেও অন্ধ। কবরের মধ্যে গেলে বুঝতে পারবে, চোখের পর্দা উঠিয়ে দেওয়ার পরে আমার নবীকে চিনতে পারবে না। তখন আফসোস জাগবে যে আল্লাহ ভুল করেছি, আমাদেরকে আবার পাঠাও। ইমাম বাইহাকি ও নাসাই বলেছেন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলু ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীজিকে যে হাজির করা হবে এবং নবীজি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তো ভাই, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রুতবা, এত মর্যাদা আল্লাহ দান করেছেন।